একজন লিখেছেন, হুজুর, যারা সংসার নষ্ট করে দেয় তাদের শাস্তি কীভাবে দেব? আল্লাহ তো শাস্তি পরে করবে। আমি বেঁচে থেকে শাস্তি দিতে চাই। আমার স্বামী সন্তান সব নষ্ট করে দিছে, সংসার ধ্বংস করে দিছে। তার বিচার চাই। আমি মানুষ করতে পারবে না, আমি আপনার সাহায্য চাই। আচ্ছা, দেখেন, যারা ব্ল্যাক ম্যাজিক করে বা কুফরি করে, কারো ক্ষতি করে, তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই দিবেন। দুনিয়াতে তাদের শান্তি এবং মনের যে প্রশান্তি আছে সেটা নষ্ট করে দিবেন, এবং নানা দিক থেকে তাদের বিপদ আপদ দিবেন, কিন্তু হয়তো আমরা বাহ্যিকভাবে সেটা বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অবশ্যই দিবেন। যে কোনোভাবে তাকে দুনিয়াতে ক্ষতির মধ্যে রাখবেন, আর আখিরাতে তো শাস্তি আছেই। অনেকেই মন মানে না, তারপরেও আমি শাস্তি দিতে চাই। শাস্তি দিতে চাইলে এটা শাস্তি দেওয়ার নিয়ম হচ্ছে রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা জাদুটোনা প্র্যাকটিস করে বা এগুলো প্রয়োগ করে, তাদের শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের দেশে তো আর শরিয়া আইন নাই। শরিয়া ইসলাম যে বিধান সেই অনুযায়ী ইসলাম এখানে চলে না দেশে। এখানে কুফরিতন্ত্র, অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে দেশ চলে। এখানে সব মানুষের বানানো আইন, আল্লাহর আইন এখানে প্রয়োগ নাই। সুতরাং বোন, এখানে আমাদের দেশে এই শাস্তি দেওয়া বর্তমানে সম্ভব নয়। আল্লাহ যদি কখনও তৌফিক দান করেন, এই রাষ্ট্রে ইনশাল্লাহ যখন ইসলাম কায়েম হবে, ইসলামী আইন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে, তখন এসব ব্যক্তির শাস্তি রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। কিন্তু এর আগে ধৈর্য ধরতে হবে। আর আপনি বলছেন যে আমার সাহায্য চাচ্ছেন, আমায় কী সাহায্য করতে পারি বলেন? আমি তো কারোর ক্ষতি করি না, কারোর কোনো তাবিজ কবজ করি না, হারাম, এগুলো হারাম। আমি শতভাগ কোরআন ও সুন্নাহ অনুযায়ী রুকিয়া করি। কোনো মানুষ জিন, ব্ল্যাক ম্যাজিক, বদনজর বা এই রিলেটেড সমস্যায় আক্রান্ত হলে সেটার কোরআনি ট্রিটমেন্ট বা চিকিৎসা করে থাকি। আমি কারোর কখনোই কোনো ক্ষতি করি না। সুতরাং আমার এখানে আসলে সাহায্য করার কোনো কিছু নাই। যদি রাষ্ট্রের ইসলামী শাসন থাকতো এবং যদি রাষ্ট্রের প্রধান হইতাম, তাহলে সেটা আপনাকে সাহায্য করতে পারতাম। এছাড়া এখানে সাহায্য করার মতো কিছু নাই। এখন আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, এবং তাদের জন্য বদদোয়া করতে পারেন। বদদোয়া করা যাবে এসব ক্ষেত্রে। এই ধৈর্য ধারণার তৌফিক দান করব। পাগলামি করবেন না, নিজের হাতে আইন তুলে নিতে যাবেন না, তাহলে নিজে বিপদে পড়তে পারেন। আপনি নিজে আমল করবেন, আপনার পরিবারের সদস্যরা মাসনুন দোয়াগুলো বেশি বেশি পড়বে, সলাত পড়বে, হালাল খাদ্য খাবে, তাহলে ইনশাল্লাহ জিন, ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাবেন। আর আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আশা করি বুঝাতে সক্ষম হয়েছি।